আমাদের বাবা মা কোনো টাকা দিতে পারে না, তাই আমাদেরকে স্যার মিথ্যা মামলা আমাদেরকে ধরে নিয়ে আসছে স্যার। এই টিভি আমাদেরকে রিমান্ডে নিয়ে স্যার, আমাদের শিশুর সন্তান না স্যার, এতে পারে না স্যার। আমরা কোনো দরিদ্র নাই স্যার, আমাদেরকে অনেক আমরা এলাকায় ছিলাম স্যার, আমাদেরকে অনেক মারধর করে আমাদেরকে এখানে স্যার ঢুকাই দিচ্ছে স্যার। আমাদের অপরাধী না স্যার, আমাদেরকে সন্দেহজনক ওনারা নিয়ে আসছে, অনেক টর্চারিং করার পরে স্যার আমাদেরকে যারা ঘটনাস্থলে ছিল বা যারা ঘটনা করছে তাদেরকে অ্যারেস্ট না করে আমরা আসলে গরিব করে সন্তান স্যার, আমরা টাকা দিতে পারি না কোনো বিষয়ে, এই জন্য স্যার আমাদেরকে অ্যারেস্ট করে আমাদেরকে 7-8 দিন রাইট অনেক টর্চারিং করা হয়েছিল। এখন আমাদের আবার রিমান্ড দিতে স্যার, আমরা ঘটনার সাথে কোনো সম্পৃক্ত নাই স্যার। আমরা এটা ন্যায় বিচার, এই দেশের আইনের প্রতি আমরা সম্মান জানাই, আমরা ন্যায় যেটা সত্যি বিচার সেটা আমরা দেশের কাছে চাই স্যার। যারা সত্যি যারা মার্ডার করছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য মাননীয় আদালতের কাছে এটা আমরা বিচারটা চাই স্যার। আমাদের বাবা মার কোনো টাকা নেই, আমরা গরিব করে সন্তান স্যার, আমাদের বাবা মা কোনো টাকা দিতে পারে না, তাই আমাদেরকে স্যার মিথ্যা মামলা আমাদেরকে ধরে নিয়ে আসছে স্যার। এই টিভি আমাদেরকে রিমান্ডে নিয়ে স্যার, আমাদের শিশুর সন্তান না স্যার, এতে পারে না স্যার। আমরা কোনো দরিদ্র নাই স্যার, আমাদেরকে অনেক আমরা এলাকায় ছিলাম স্যার, আমাদেরকে অনেক মারধর করে আমাদেরকে এখানে স্যার ঢুকাই দিচ্ছে স্যার। আপনাদের কাছে সুদা পরিমাণ কোনো সম্পৃক্ত নাই স্যার। আমার নাম মোহাম্মদ হৃদয় ইসলাম, আমি এখানে স্যার চা দোকান তৈরি করে খাইতাম স্যার। আমাদেরকে এই যে ওইখানে ওই মানে কিছু মানুষ রয়েছে স্যার, তাদের ষড়যন্ত্র, অথচ তাদের বাবা মার টাকা আছে, যাদের বাবা মার টাকা আছে তারা সবাই টাকা পয়সা দিয়ে স্যার এগুলো আমাদের করে দিচ্ছে। আমাদের কেউ নাই স্যার, আমার বাবা নাই স্যার, মা আছে তাও থাইকাও স্যার, বাবা মা নাই স্যার, আমার শিশুর সন্তান আমার ওয়াইফ আমরা বসবাস করি স্যার। আর ঘটনার দিন আমরা এলাকায় ছিলাম না, ঘটনার দিন আমরা এলাকায় ছিলাম না, বা এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত আমাদের নাই স্যার। আমরা মাননীয় দেশের প্রতি আইনের প্রতি সম্মান জানাই, আমরা মাননীয় দেশের আইনকে আমরা সম্মান করি স্যার। আমাদের সত্যি যে বিচারটা আমরা দেশের আইনের কাছে চাই স্যার, যারা সত্যি যারা ঘটনার সাথে তদন্ত তারা করে নাই স্যার, তদন্ত করে না আমাদেরকে আমাদের এই যে আমাদের এখন আপনাদেরকে বলবো স্যার, আমরা বিপরীতে আমাদেরকে অনেক পরিমাণ টর্চারিং করা হবে স্যার। আমাদেরকে এই এলাকায় যে হাতে দাগ আছে দেখেন, এই যে দাগ দেখেন, আমাদেরকে জেল করে ভাই আপনাদের কাজ ওকে মিডিয়াম একটু ভাই আমরা যদি বিচার চাই স্যার, আপনাদের কাছে স্যার, আপনারা দেখেন এই মুর্শিদের জামাল আক্তার স্যার অনেক টাকা খায় আমাদের কাছে দিয়েছে। এই যে আমাদের এই দেখেন স্যার, এই দেখেন এই দাগ সামনে কেটে সামনে পাও এমনি রাইখা স্যার, এমনি পাও থেকে বলে স্যার আম করে দেয় কারেন্টের শর্ট দেয় স্যার, সামনে কেটে সামনে কেটে ভাই মিডিয়া ভাই আমি ভালো করে সল যায়। আল্লাহ পাকের কাছে সিস্টেম বিচার চাই আমরা আর কিছু চাই না, আমরা ছিলাম এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা শাহরিয়ার আলম শম্ভু হত্যা মামলায় 3 জন আসামিকে আদালতে উপস্থাপন করা হয়েছে, তাদের রিমান্ড প্রার্থনা করা হয়েছে 4 দিনের। এই মামলাটা শুনানি হয়েছে 15 নম্বর কোর্ট জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের 4 দিনের রিমান্ড প্রার্থনা করেছি। আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের অনুজদের বিষয়ে আমরা অতীতে বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা আমাদের ক্যাম্পাসকে সবসময় নিরাপদ মনে করি। আমরা আমাদের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটবর্তী সোহরাওয়ার্দী উদ্যান, এটা আমাদের ক্যাম্পাসেরই অংশ। আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের IER এর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য প্রকাশনার সম্পাদক শম্ভু, তাকে এবং তার 2 জন বন্ধুকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল যোগে আসার সময় রমনা কালী মন্দিরের পাশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে তার পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করার পর এই মামলাটা দায়ের করা হয়েছে। এই মামলা আমাদের যুক্তি ছিল এই মামলা সাধারণ কোনো মামলা না, কারণ এই হাসিনা বিরোধী আন্দোলনে, জুলাই আন্দোলনে এই শম্ভু ছিল প্রথম সারির একজন যোদ্ধা।
এই শম্ভু শুধু প্রথম টার্গেট হইতে পারে, শেষ টার্গেট নয়। এই টার্গেটের সাথে, এই আক্রমণের সাথে কারা জড়িত এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। আসামিদেরকে রিমান্ডে নিলে এই আক্রমণের জন্য কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা, কারা এই আক্রমণের নীল নকশা করেছে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধাকে এইভাবে সিঙ্গেল আক্রমণ করে হত্যা করার পরিকল্পনা হিসাবে তারা শম্ভুকে আক্রমণ করেছে বলে আমরা বিশ্বাস করি। আমরা সেটা আদালতকে উপস্থাপন করেছি। মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে মেহেদী হাসানকে 2 দিন, মোহাম্মদ হৃদয় ইসলামকে 2 দিন এবং মোহাম্মদ রিপনকে 1 দিনের রিমান্ডের আবেদন প্রার্থনা আমাদের মঞ্জুর করেছেন।